আল্লাহরে পাইতে হলে পাগল হইতে হবে, মা বাবারে পাইতে হলে পাগল হইতে হবে, ঠিক কি না? সন্তান পাইতে হলে পাগল হইতে হবে। প্রত্যেকটা কাজের একটা পাগলামি আছে। এই পাগল শব্দ হলো পাগল। আরে পাগলের দেশে আয়, পাগল লইয়া খেলছে খেলা আবে মালিক সাহেব। আইরে পাগলের দেশে আয়, আরে পাগলের দেশে আয়। পাগল লইয়া খেলছে খেলা, পাগল লইয়া খেলছে খেলা আমদার জালালি মাওলা। আয় রে পাগলের দেশে আয়, ঠিক না? আমার বলতেছিলাম, মা পাগল হয় সন্তানের জন্য, সন্তান পাগল হয় মার জন্য, ঠিক না? মেয়ে ছেলে প্রেম করতে যাইয়া প্রেমের পাগল হয় মেয়ের জন্য, মেয়ে পাগল হয় মেয়ে ছেলের জন্য। এবং কি প্রত্যেকটা কাজে একটা প্রেম, একটা পাগলামি আর কি, প্রত্যেকের অন্তরের মধ্যে একটা পাগলামি। ঠিক আল্লাহ রাসূলদের পাইতে হলে আপনার মাঝে একটা আল্লাহর পাগলামি আসতে হবে, রাসূলকে পাইতে হলে রাসূলের একটা পাগলামি আসতে হবে। যদি পাগলামি না আসে রে আমার আল্লাহ বলে, তখন ওই কোন বান্দা বান্দির উপরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে আল্লাহর রাসূলের রহমত, যেই রহমতের ধন ভান্ডারের মালিক বানালেন আমার নবীকে, রহমতের মালিক বানালেন নবীকে। এই রহমতটা যদি আল্লাহর পাগল না হয়, নবীর পাগল না হয়, এই রহমতটা ওই তাদের কোনো মানুষের অন্তরের মাঝে আসে না। একমাত্র আল্লাহ রাসূলের পাগল হইলে তখন আল্লাহ রাসূলের ওই রহমতটা তার অন্তরের মধ্যে সৃষ্টি হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মুসা নবী আল্লাহর সাথে সওয়াল করে, আল্লাহর সাথে কথা বলে প্রত্যেক দিন। মুসা নবী আল্লাহর সাথে সওয়াল করে, সওয়াল করতে যাইয়া আল্লাহর কাছে দুনিয়ার যত কিছু আছে মুসা নবীর মাধ্যমে আমার আল্লাহ কথা কয়। খাজুর গাছের মাঝে, খাজুর গাছের আগাটার মাঝে বসে আগার থেকে একটা আওয়াজ আসে। এই প্রত্যেক দিন আওয়াজটা আছে, কিন্তু মুসা নবী একদিন বলছিল, আল্লাহ ও আল্লাহ, এই খাজুর গাছের আগাড়ার থেকে কথাটা আসে, কিন্তু কিছু দেখতে তো পাই না। আমার মনটা চায় তুমি আল্লাহ রে দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় মুসারে লান্তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পাইবা না, যদি দেখতে যাও তুমি মুসা আল্লাহ হইয়া যাইবা। সুবহান। বন্ধু গো, এইভাবে যাক মুসা নবী দেখি। আর একটা কথা, ওইদিকে যাচ্ছি না। মুসা নবীর কাছে এক মহিলা, মুসা নবীর আমলের, মুসা নবীর উম্মত, মুসা নবীর কি? মুসা নবীর উম্মত, উম্মতি, মুসা নবীর উম্মতি। ওই মহিলার ঘরে বাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা হয় না। হায় রে হায়, আজকে অনেকটি বছরে মহিলার ঘরে বাচ্চা হয় না। এই বাচ্চা না হওয়ার কারণে ওই মহিলার স্বামী বললেন, স্ত্রী গো, এই মাসের মাঝে যদি তোমার গর্ভে যদি বাচ্চা না হয়, তাহলে আমি তোমাকে আর রাখবো না, আমি তোমাকে ছেড়ে দিব, তোমাকে তালাক দিয়ে বলবো। কন্যা নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ কি? আমার বাচ্চা দরকার, আমার সন্তানের দরকার, এই জন্য তোমাকে আর কতদিন তোমার ছায়া ছায়া রাখবো? তোমার আর কতদিন আমি ছায়া রাখবো? তোমার রূপ ছায়া আমি আর কতদিন থাকবো? আমার মনে চায় সন্তানের বাবার ডাক শুনতে মনে চায়, সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনতে চাই, বাবা ডাক শুনতে চাই। আমার মনে চায়
আর তো মনে মানে না। ওই যে দেখো মানুষের কত কত মানুষের সন্তানেরা বুকের মাঝে সন্তান কোলে নিয়ে তারা খেলাধুলা করে, তারা খেলাধুলা করে। আমি দেখতে দেখে দেখতে যাইয়া আমার খুব মায়া চায়, আমার মনে চায় এই সন্তান কোলে নিয়ে আমি আদর করতে। এই জন্য আমি তোমাকে রাখবো না। ওই উম্মতি কি করলেন, মুসা নবীর দরবারে চলে গেলেন। মুসা নবীর দরবারে যায় কয়, হুজুর হুজুর আপনার দরবারে আমি হাজির হইলাম গো হুজুর, আপনার দরবারে হাজির হইলাম। আমার একটা আরজি শোনেন। কি বলো? আপনি তো খোদার সাথে কথা বলেন প্রত্যেক দিন, ঠিক কিনা? কয় হ্যাঁ। আপনি খোদার সাথে যে কথা বলেন, আমার যে খোদা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমার কপালে কি, আমার ভাগ্যে কি, আমার আল্লাহ কি আমার সন্তান দেয় না? নবী গো, এই মাসের মাঝে যদি আমার গর্ভে যদি সন্তান না হয়, তাহলে আমার স্বামী আমাকে রাখবে না, আমাকে তালাক দিয়ে দিবে। ও হুজুর, এই বয়সে যদি আমার স্বামীকে আমাকে তালাক দিয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? আমি কোন দিকে যাব? আমি কোথায় যা দাঁড়াইব? এই বয়সে তো আমি কোনো কর্ম করতে পারবো না, অন্য মানুষের কাজ করতে পারবো না। এই বয়সে আমাকে অন্যজনে কোনো আর বিবাহ করবে না। ও হুজুর, আমাকে দয়া করে আপনার আল্লাহর কাছে বলে আমাকে একটা সন্তান দান করে দেন। কোন সুবহানাল্লাহ। ওই মুসা নবী বললেন, জানলাম আজকে আমি আল্লাহর সাথে কথা বলবো আপনাকে নিয়ে। মুসা নবী তুর পারে চলে গেলেন। মুসা নবী তুর পারে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়ে গেলেন। মুসা নবী হাজির, কথা আরম্ভ শুরু হয়ে গেলেন। শুরুর মাঝে মুসা নবী বলেন, ও আল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। একটা প্রশ্ন আগে বলেন। কি প্রশ্ন? একে পাপ করে 10 বরে, এই পাপ কোন আবাজ্ঞায় করে? ঠিক না? মুসা নবী কয়, ও আল্লাহ, একে পাপ করে 10 বরে, বুঝছে না? আসলে ঠিক কিনা কথাটা? এইভাবে মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন। আমার আল্লাহ বললেন, মুসা গো, তুমি যে প্রশ্ন করলা, ও মুসা, এই প্রশ্নটা আমি কিছুক্ষণ পরে তোমাকে অন্যদিন তোমাকে দেব। তুমি আমাকে প্রশ্ন করলা, আমি অন্যদিন তোমাকে প্রশ্নটা ভাঙ্গিয়ে দেব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ আজকে কে দিবা না? কয় না। মুসা নবী অন্যদিন যখন 2-3 দিন পরে এক জায়গায় রওনা দিলেন। যাওয়ার পরে একটা গাছের মধ্যে, ওই সময় আমার বাজার দাদা তো দেখে আসছে আরব জাহানে শুধু মরুভূমি আর মরুভূমি। এখন তো অনেক গাছ গেল, যে আগের জমাতে কিছুই ছিল না, মরুভূমি। একটা গাছ পাইলেন মুসা নবী, ক্লান্ত হয়ে গেলেন। সৌদি আরবে অনেক গরম। ক্লান্ত হওয়ার পরে একটা গাছের নিচে বসলেন। বসার পরে যখন বসলেন, এমন জায়গায় বসলেন, ফিরফা আছে না, ফিরফা ধুয়ে ফিরফা দি দেখবেন, একটা যদি এক লাইনে আড়ে, কয়েক লাখ এক সিরিয়ালে আটবো দেখবেন, যদি লাল উটকা ধুয়ে ফিরফা বড় বড় আছে না, ওই ফিরফাগুলার এই মাঝখানে যে রাস্তা দিয়ে ফিরফাগুলা আটতেছে, ওই রাস্তার মাধ্যমে মুসা নবী বসে আর একটা ফিরফা দিছে কামড় দিছে আর করে নজর দিয়া দেখে একটা এমন ভাবে বিশ্বের দশে, বুঝলেন? এই বিশ্বের দশে দেখা এইটা করলো কি, এত একটা কামড় দিছে, দেখা যায় অনেকগুলা দেখা যায়। এখন মুসার কি করলেন, এই একটা ডলা দিয়া যে দূর ফাটছে সিরিয়ালে সব ডিমের এলেছে। কি করলো? সব ডিমের এলেছে। ব্যক্তি কামড় দিছে কয়টায়?
একটাই। মুসলমি মারলো কয়টা? একবারে সিরিয়ালে যা পাইছে। মুসানবী তারপরের দিন চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ আপনারা বললেন আমার ওই একে পাপ করে 10 বড় এই পাপ কোন আবাজ্ঞায় করে? আমার আল্লাহ কয় মুসা গো, গতকালকে তুমি কোথায় রওনা দিলা? আমার যে কোনো একটা কাজে রওনা দিয়েছিলাম, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তুই কি করলা? কয় তখন একটা গাছের নিচে বসলাম। কয় বসার পরে এখানে তুমি কিছু কোনো ঘটনা করছো কি না? কয় না, এমন তো মনে পড়ে না, একটু খেয়াল করে দেখো। কয় মনে পড়ে না। আমার আল্লাহ কুটুরিভাবে আবার মনে করে দিলেন, খেয়াল করে দেখো। মনে পড়লেন? কয় হা। কয় এমন কি ঘটনা? কয় আল্লাহ এখন মনে পড়ছে। কয় আমি একটা ওই গাছের তলা যখন বসলাম, একটা পিপিলিকা আমাকে কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পরে আমি জিদ করে এমন বিশ্বে ধরছে, আল্লাহ পিপিলিকার কামড়টা আমি সহ্য করতে পারি নাই, জিদ করে এমন। মুসা নবীর কিন্তু খুব জিদ ছিল, এভাবে অনেক জিদ ছিল মুসা নবীর। এখন আমি মেজাজ দ্বারা ধরে রাখতে পারি নাই। তখন আমি যেটুকু পর্যন্ত পারছি সমস্ত পিপিলিকা আমি একটা ডলা দিয়া সবগুলা মারে ফেললাম। মুসা ও মুসা, তুমি একটা পিপিলিকা কামড়, কয়টা পিপিলিকা কামড় দিছো? একটা কামড় দিছে। তাহলে একটা কামড় দিছে, তুমি যেটা কামড় দিছে ইরারে মারতা, অন্যান্য পিপিলিকার কোন দোষ ছিল? ও মুসা গো, তোমাকে তো আমি একটা পিপিলিকা মারার জন্য হুকুম দেই না। ও মুসা, তুমি একটা পিপিলিকা বানাইয়া দেখাইতে পারবানি? বানাইতে পারবা? একটা পিপিলিকার রুহু দিয়া তুমি দেখাইতে পারবানি? কয় না। কয় তাহলে এই একটা পিপিলিকা তোমাকে কামড় দিল, এতগুলা পিপিলিকা তুমি ডরা দিয়া মাইরা ফেললা, তোমাকে এত বড় হুকুম কে দিয়েছে? কন্যা সুবহানাল্লাহ। যার কারণ এই যে পাগল, এই পাগলেরা এই পিপিলিকাটা যদি ফারাক তলে মারা যাবার কারণে তারা জুতা খাওয়া দেয় না। কোনো জুতা খাওয়া দিত নি। একদিন জিজ্ঞেস জুতা খাওয়া দেন না কেন? এই জন্য দিই না, আমি জুতা খাওয়া দিয়ে হাঁটতে গেলে একটা পিপিলিকা পাইছি, আমার ফায়ার তলে ঘুরা এরা মরতে পারে। কিন্তু তো খালি পায়ে হাঁটলে ভরে না, খালি পায়ে হাঁটলেও কিন্তু ফায়ার তলে ভরলো পিপিলিকাটা মরে না। জুতার তলে ভরলে কি হয়ে যায়? শেষ। ঠিক নিও, ঠিক নিও। একটা পিপিলিকে আপনার ধরেন দুটো আঙ্গুলের মাধ্যমে এভাবে লইয়া টিপে দিয়ে ধরেন 24 ঘন্টায় ধরে একটা মরতো না। ডলা না দেন, এমনি ডলা না দেন, আপনি ধরে রাখেন, মরতো না। তো দ্রুপ খালি পায়ে যদি একটা পিপিলি করে ফা দেন, কিন্তু পিপিলিকাটা মরবে না, বাচ্চা যাবে। জুতা দিয়ে পাওয়া দিলে পিপিলিকা মারা যাবে। এই জন্য হক্কানি যারা আল্লাহওয়ালা, হক্কানি যারা ওলি আল্লাহ, তারা কোনোদিন জুতা পাওয়া দেয় নাই। এই জন্য তাদের দ্বারায় যেন দুনিয়ার কোনো অকর্ম, দুনিয়ার কোনো কুকর্ম, দুনিয়ার কোনো একটা দোষ, কোনো কিছু যেন তাদের দ্বারা না হয়, এবং কি যেন তাদের পায়ের তলে পরে যেন একটা পিপিলিকেও না মরতে পারে। এই জন্য ওই ব্যক্তিরে আল্লাহওয়ালা হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। নাদারতু বেলাদুল্লাহি খারদালাতিন। আল্লাহর ওলিদের চোখের সামনে পৃথিবীটা একটা দস্তরখানার মতো দেখতে পায়। তারা তাদের কাস্প খুলে যায়। আল্লাহর ওলির হওয়া এত সহজ না, পাগল হওয়া এত সহজ না। পাগলের দরজা অনেক দূরে, আল্লাহর ওলির হওয়া অনেক দূরে, আল্লাহওয়ালা অনেক দূরে। ঠিক কিনা বাবারা? কারণ আল্লাহওয়ালা হইতে হলে, ওলি আল্লাহ হইতে হলে আপনার দ্বারা পৃথিবীর কোন একটি জাররা পরিমাণ অপরাধ কোনো কাজ হতে পারবে না। তাহলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন না। ওই সমস্ত তারাই আল্লাহওয়ালা হয়েছেন যাদের কাছে লোভ নাই, লালসা নাই, যাদের কাছে পৃথিবীর কোনো কিছুই নাই, এবং যাদের কাছে ঘর, বিল্ডিং, টাকা পয়সা, অট্টালিকার কোনো লোভ লালসা নাই। ওই সমস্ত লোকেরা সব কিছু যারা ছেড়ে দিয়েছেন এবং সব কিছু মায়া ছেড়েছেন, একমাত্র যারা এক আল্লাহর লা শারিকা লাহ, এক আল্লাহর পাগল হয়ে যারা পাগল হয়ে গিয়েছেন,
ওই তারাই একমাত্র আল্লাহওয়ালা হয়েছেন, তারাই নবীওয়ালা হয়েছেন, তারাই রাসূলওয়ালা হয়েছেন, তারাই আল্লাহর বন্ধু হয়েছেন, তারাই মুত্তাকি হয়েছেন, তারাই সালিহিন হয়েছেন, তারাই সিদ্দিকিন হয়েছেন, তারাই মুবাশশির হয়েছেন, তারাই আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর বন্ধুর খাতা নাম রেখেছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? বাবারা, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেললাম, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি তো আমাকে অনেক মেজাজ দিয়েছ, আমার মেজাজ হঠাৎ করে অনেক গরম হয়ে যায়। আল্লাহ, যার কারণে আমি পিপিলিকা গুলা মেরে ফেললাম, আপনি ক্ষমার চোখে দেখেন কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীরা কোনো গুনাহ করেনি, করতে পারেনি, কোনো নবীদের গুনাহ নাই, কোনো কিছু নাই। এটা কিন্তু একটা পরীক্ষা বুঝানোর জন্য ওই যে প্রশ্ন করছে, সুবহানাল্লাহ কন্যা। নবীদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই, কিন্তু আল্লাহর বন্ধুর সাথে মুহাব্বতের প্রেমের কথা বলতে পারে, এরকম মুহাব্বতের বিনিময়। এরে মুসা নবী কয়, আল্লাহ একটা ফরিয়াদ তোমার কাছে জানতে চাই। কিছুদিন আগে একজন মহিলা আমার কাছে একটা সন্তান খুঁজে গেল। এই মহিলাটা এই মাসের মধ্যে যদি সন্তান না হয়, ওনার স্বামী তাকে তালাক দিয়ে ফেলবে। আল্লাহ গো, এই মহিলাটাকে আপনাকে সন্তান দিবেন কে দিবেন না বলেন? আমার আল্লাহ কয়, এই মহিলার ভাগ্যে আমি সন্তান দেই নাই, রাখে নাই, আমার কাছে কোনো সন্তান নাই। মুসা নবী কয়, আল্লাহ তুমি সন্তান দিতে হবে, তুমি সন্তান দিতে হবে। আমার আল্লাহ কয় সন্তান নাই, দিতে পারবো না। মুসা নবী কয় দিতে হবে, আমার আল্লাহ কয় সন্তান নাই, দিতে পারবো না। এখন শেষ, আবার চলে গেলেন। তারপরের দিন আবার সওয়াল করলেন, আল্লাহ সন্তান দিতে পারবে না। তারপরের দিন সওয়াল করলেন, তারপরও সন্তান দিতে পারে নাই, মানা করে দিলেন সন্তান নাই। মুসা নবী কি করলেন? চলে গেলেন, দেয় না। কিন্তু মহিলা তারপরের দিন আসলেন, আইসা বলে, হুজুর গো, আমার আল্লাহ কি বললেন, আমাকে সন্তান দিবে কে দিবে না? ও হুজুর, আমার সন্তান দিবনি। মুসা নবী কয়, না, তোমার ভাগ্যে বলে কোনো সন্তান নাই, তোমার ভাগ্যে কোনো সন্তান লেখে না, যার কারণে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। তাহলে আমি কি করব? আমার স্বামী তো আমাকে রাখবে না, আমাকে রাখবে না আমার স্বামী। ও হুজুর, এই বয়স আমি কোথায় যাব? এই বয়সে আমি কি করিব? হুজুর গো, আমাকে একটা উপায় দেন, আমাকে একটা রাস্তা দেখাইয়া দেন, আমি কোন রাস্তায় যাব, আমাকে রাস্তাটা দেখাইয়া দেন। তখন বললেন, তুমি চিন্তা করিও না, যাও, তোমাকে আল্লাহ একটা ব্যবস্থা করব। চলে গেলেন। এই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন বাড়িতে যাইয়া যখন চলে গেলেন, কাঁদতেছে। যখন রাত্র হয়ে গেল, সকালবেলা ওই মহিলা, দুইজন স্বামী স্ত্রী, তারা কজন? দুইজন। এই স্বামী তারা দুইজন রুটি বানানো শুরু করলেন। খবুজ, সৌদি আরব খবুজ কি কয়? রুটি রে খবুজ কয়। এই খবুজ বানানো শুরু করলেন, দুইটা বানাইলেন। দুইটা বানানোর পরে যখন দুইটার খবুজ বানাইলেন, ইন্দিমান টাইমে একটা পাগল বেডা, এর একটা পাগলা বেডা ঘরের দরজার সামনে উঠানে দাঁড়াইয়া কয়, বাড়িতে কেউ আসেননি গো, এগো বাড়িতে কেউ আসেননি। ও মা, এই বাড়িতে কেউ আসেননি। আমি আজকে 7 দিনের অনাহার, আমার পেটের মধ্যে কোনো খানা নাই, আমি আজকে 7 দিনের অনাহার গো মা, আমার অন্ন নাই। আসেননি কি আমাকে কিছু অন্ন দেওয়ার মতো, আমাকে কিছু খাবার দেওয়ার মতো? ওই মহিলাটা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ গো, ঘরের মাঝে তো আর আটা নাই। স্বামী স্ত্রীর জন্য দুইটা খবুজ বানানোর জন্য এই মাপে আটা ছিল, কিন্তু
কিন্তু খবজ বানাইলাম, রুটি বানাইলাম, এখন যদি একটা রুটি দিয়া ফেলি আমার টাকা দিতে পারি, স্বামীর থেকে তো আর দিতে পারি নাই। তখন ওই মহিলাটা না খাইয়া ওই মহিলার টাকা একটা রুটি পাগল বেটারে দিয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগল বেটারে দিয়া দিলেন, দিয়া কয় হুজুর, ও হুজুর গো, এই কয়েকদিনের ভিতরে মনে আমার স্বামী আমাকে আর রাখবে না, আর কোনোদিন এই বাড়িতে আসলে আমাকে আর পাইবেন না। আমরা স্বামী স্ত্রী খাওয়ার জন্য 2টা রুটি বানাইলাম, আপনি যখন খাদের কথা বললেন আমার ভাগ্যের আমার যে রুটিটা বক্ষণ করব ওই রুটিটা আমি না খাইয়া আপনাকে আমি দান করে দিলাম, এই জন্য আপনি খেয়ে যান, কিন্তু মনে হয় আগামীতে আইসা আমাকে এই বাড়িতে আর পাইবেন না। কয় কারণ কি? কয় হুজুর গো, আমার ঘরে কোনো বাচ্চা হয় না, আমার স্বামী বলছে এই মাসের মধ্যে যদি বাচ্চা না হয় তাহলে আমাকে তালাক দিয়া দিবে, আমাকে রাখবে না, আমাকে ছেড়ে দেওয়া হবে। যার কারণে আমি মুসা নবীর কাছে গেলাম, আমি মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতি, আমি মুসা নবীর কাছে গেলাম, আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে বলে আমার কোনো সন্তান নাই, আমার ভাগ্যে সন্তান লেখে না। একবার নয়, 2বার নয়, 3 দিন পর্যন্ত মুসা নবী আল্লাহর সাথে সওয়াল জবাব করলেন, আমার ভাগ্যে কোনো সন্তান দিতে পারবে না। যার কারণে হুজুর আমাকে এই সপ্তাহের মধ্যে আর পাবেন না। চলে গেলেন মুসা নবীর এই পাগলা, চলে গেলেন রুটি 2টা খাইয়া 2টা হাত দুলা করেন, ও আমারা এই সেই মহিলার তুমি সন্তান দিবা কি দিবা না? পাগলা যখন হাত তুলছে, হাত তোলার সাথে সাথে আল্লাহ আলিমটা থর থর করে কম্পমান মুড়ে কাঁপা শুরু হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাগলা, ও পাগলা তুমি হাত নামাও। আল্লাহ, ও পাগলা তুমি হাত নামাও। পাগলা বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কবুল না করবা ততক্ষণ পর্যন্ত হাত নামাইব না। আমার আল্লাহ বলে, পাগলা রে, তুই যদি হাত না নামাস আমার আসরাদিমটা ভাইয়া জমিনের মাঝে ফইরা ল হইয়া যাইব। ওই পাগলা তুমি তাড়াতাড়ি হাত নামাইয়া ফেল। সুবহানাল্লাহ। এই জন্য বলছে, পাগল মলে বাতি জ্বলে, মোল্লা জ্বলে, মোল্লা মলে জ্বলে না। বলে পাগলের ভিতরে কোথায় আছে, পাগলের ভিতরে কোথায় আছে, কানারে দলে দেখে না। ঠিক কিনা? কানার দল কোনটা বুঝেননি? ওই হ্যাঁ তারা, তারা তারা ওই ওহাবিয়া, বুঝেননি? হে গোষ্ঠীরা তারা, হেতারা দেখে না। একমাত্র একটা নামাজ নামাজ নামাজ, পদ্মা ফদ্দা, এই তেতুরিকে আর কোনো বার্তিক দরকার নেই। ঠিক কিনা বাবারা আমার? আল্লাহ কয় মুসা, আল্লাহ কয় ও পাগলা, পাগলা রে তোর দোয়া তো কবুল করলাম, যা সন্তান দিলাম। সুবহানাল্লাহ কর না। যেদিন কইছে এদিনকে সন্তান হয়ে গেছে, পাগলায় গেছি গিয়া, সন্তান হইয়া গেল, গর্ভবতী হইয়া গেল, হামেল হইয়া গেল, সন্তান খালাস হইয়া গেছে, আবার হইতে হইতে সন্তান বড় হইয়া গেছে। যখন একটু বড় হইল ওই মহিলা চইলা গেল মুসা নবীর দরবারে। মুসা নবীর কাছে দোয়ার লাগা মুসা নবীর দরবারে যাইয়া কয়, মুসা গ, আমি তো আপনার দরবারে আমি হাজির হইলাম, তোমার কাছে আমি সন্তান চাইলাম, তুমি সন্তান দিতে পারলা না। এটা কি? আমার সন্তান। কি তুমি সন্তান করতে আনছো? আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ দিয়ে দিতেছে, আল্লাহ দিছে। তুই কি আল্লাহ না করতে বল? আল্লাহ কাছে সন্তান নাই, তোমার সন্তান দিলে করতে কে? যাও বাচ্চা তুমি
নিজে তো মুসা নবী কোরআন তুর ফার যাইয়া কইয়া সামিয়ম বাসির নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ কাদের গাফার নাম তোমার আল্লাহ 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 রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ এই ডাকা শুরু করলো আল্লাহ আইসি ও আল্লাহ তুমি না করলে বাচ্চা হইতে না এই বেটির গরম বাচ্চা করতে দিলা আল্লাহ কয় ও মুসা আমি মানুষের গোস্ত খাইতাম মনে কয় কি এর গোস্ত মানুষের গোস্ত তাই নাকি কহ আল্লাহ মানুষের গোস্ত খাইতাম মনে কয় কত করতে আমি মানুষের গোস্ত করতে আইনাম যাও আরবের বাজারও মানুষের গোস্ত আছে এর থেকে মানুষের গোস্ত লই আইও তো গেছে বিচে আইসেছে মানুষের গোস্ত কি বেচা যায় ফায় না আইয়া গেছে আবার গেছে ভাই না কোথা আবার অমুক বাজারও যাও গেছে বিচে আইছে ভাই না আরব বাজারও গেছে এইভাবে তিনবার বিছানোর পরে মেজাজটা হয়েছে গরম একবারে আগুনের মতো শক্তি লাল কইরা এখন মুসানবী বাইর যেতে আছে ফাঁকলা ওই ফাঁকলা রুটি খাউন না ফাঁকলা সামনে বসছে পাগলা কই মুসা নবীর সামনে সামনে হইরা কয় মুসা দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও মুসা এই তোমার এত গরম দেখা যায় ঘাম ধরতে শক্তি লাল হয়ে গেছে তুমি এত গরম হয়েছো কি আরে দাঁড়াও এই পাগলা তোর লোকের কথা কয়ে লাভ আছে তোর কথা শুনে আমার কোনো লাভ আছে তোর কোনো কথা লাভ নাই তোর জায়গা তুই থাক আমার কথা আমি যাই তুই ডাক দিচ্ছা আরে পাগলা খারস না রে মুসা খার না তোমার লোক কথা নাই একটু দাঁড়াও দাঁড়াইছে কি হয়েছে তুমি এত গরম কা কারণ কি খোদাই কইছে গোস্ত খাইতো মানুষের গোস্ত তুমি কও চাই মানুষের গোস্ত খাইতে কইছে এরম না পরীক্ষা নিয়ে হালায় মানুষের গোস্ত কি রাস্তাঘাটে বেচা যায় বাজারও বেচা যায় আমি মানুষের গোস্ত করতে কিনতাম আমার 10 টাকা মানুষের গোস্ত এনে দিতাম কে কইছে খোদাই এই কথা বলতে দিদি পকেটের থেকে ছুরিটা টান দিয়ে আইন না একবারে কেচে কেচে পুরো অঙ্গের থেকে ভরায় একবারে 2-3 কেজির মতন দিয়ে দিছে পোটলা বাইন্দা দিয়া কয় নে মুসা নবী তোমার খোদারে নিয়ে দিও ফেট বিরেজন খায় কন্যা সুবহানাল্লাহ এখন লইয়া গেছে গেছারি কয় কি মুসা পাইছুনি তুমি গোস্ত মানুষের কয় পাইছি কে দিল কয় ফতন মাইদন একবার দুবার সব দুনিয়া বিছেছি কোথাও যাওয়া ভাই নাই হেন যাওয়ার পরে এক ফাগলা সামনে পড়ছে ফাগলা সামনে পড়ার পরে এই ফাগলা আমারে গোস্ত দিছে লই আইছি আমার আল্লাহ কয় মুসা গ ও মুসা তুমি যে বললা ওই মহিলাকে সন্তান দেওয়ার জন্য এখন তুমি মুসা বিচার করো তোমারটা কবুল হইব না ফাগলারটা কবুল হইব সুবহানাল্লাহ এই জন্য পাগল পাগল সবই পাগল রে তোমরা কিসের পাগল হইলা রে হায় রে কিসের পাগল হইলা রে আল্লাহর পাগল হও না রে দেখে বাহা তোমরা দয়াল নবী রে পাগল পাগল সবই পাগল রে পাগল হইয়া যাও না রে তোমরা আল্লাহর নবীর নামেতে দেখে বাহা তোমরা দয়াল নবী রে পাগল পাগল সবই পাগল রে পাগল পাগল সবই পাগল রে একজন পাগল হইল অস্কুরুনি নবীর প্রেমে দন্ত রাজি করল রে নবীর প্রেমে পাগল হইয়া নবীর জুবা ফাইল রে তেমনি পাগল হও না তোমরা রে পাগল পাগল সবই পাগল রে পাগল পাগল সবই পাগল রে পাগল হইয়া যাও না রে আল্লাহ নবীর নামেতে সুবহানাল্লাহ
বলে এই পাগল হইতে হবে, ঠিক কিনা? পাগলের মতো যদি পাগল হন, আল্লাহ পাওয়া যাবে কি যাবে না? রাসূল পাওয়া যাবে কি যাবে না? এই জন্য আল্লাহ রাসূলের নামে যদি পাগল হইতে পারেন, মুর্শিদের প্রেমে পাগল হইলে আল্লাহ পাওয়া যাবে, মুর্শিদের নামে পাগল হইলে গাউসে পাক পাওয়া যাবে, মুর্শিদের নামে পাগল হইলে রাসূল পাওয়া যাবে, মুর্শিদের নামে পাগল হইলে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এই জন্য মূল থেকে আপনি যাইতে হবে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তাহলে আমরা আগে আল্লাহ রাসূল পাইতে হলে মুর্শিদ ধরতে হবে কিনা? মুর্শিদ ধরতে হবে কিনা? মুর্শিদ ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত দুনিয়ার সমস্ত কাজ থেকে ক্ষান্ত রেখে এই সমস্ত অশ্লীল চলাফেরা বন্ধ করে অশ্লীল রাস্তা থেকে বিরত হয়ে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাস্তায় ধাবিত করে না, আমিন। সঠিক রাস্তা চলার জন্য তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত নিয়ে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।